দেখুন তো বন্ধুরা, এই রকম ধরনের রেসিপি কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তো চলুন সন্ধ্যার টিফিনের জন্যে বাইরের থেকে খাবার না এনে এই রকম ধরনের একটি সুস্বাদু মুখরোচক রেসিপি তৈরি করে নেওয়া যাক বাড়িতেই। কি তাই তো? কি দিয়ে করলাম, কি করে করলাম, চলুন দেখে নিন। সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন। একদম নতুনত্বভাবে একটি ভিডিও তৈরি করলাম আপনাদের সকলের মন যাতে কেড়ে নেয়। অসাধারণ একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি সুধা, আপনারা দেখছেন সুধা রান্নাঘর। তো চলে আসলাম নতুন ধরনের একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে। একটা আলু দিয়ে কিভাবে অনেকগুলো স্ন্যাক্স তৈরি করা যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে হবে। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন বা শেয়ার করবেন, ফলো করবেন, পাশে থাকবেন। আর ফেসবুক থেকে একই কাজ করবেন। অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার নাম্বার দিয়ে দেবো আমি। অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। যদি কেউ হোম ডেলিভারিতে খাবার চায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি সবসময় রেডি থাকি আর আপনাদের সহযোগিতা করার জন্যে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। কী রান্না করি দেখা যাক। এই যে একটা আলু নিয়ে চলে এসেছি। এবার আলুটা আমি একটু ছাড়িয়ে নেব। একটা ছাড়ানি নিয়ে নিয়েছি, এটা দিয়ে একটু ছাড়িয়ে নেব। আলুটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব। একটু ছোট ছোট করে কেটে নেব। এরকমভাবে কেটে নিচ্ছি। স্ন্যাক্সটা যত মুখরোচক ততই খেতে সুন্দর। একবার এরকমভাবে করে দেখবেন যদি চাট খেতে ইচ্ছে করে কারো। এবার এটা ধুয়ে নেব। এখানে একটা চা কড়া নিয়েছি, জল নিয়ে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু লবণ। গ্যাসটা জ্বেলে নিলাম। এবার এটা একটু সেদ্ধ করব, বাকি কাজগুলো সেরে নেব। দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছাড়িয়ে নেব, দিয়ে কেটে নেব পেঁয়াজগুলো। ওখানে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। ঝালটা যে যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন। ভালো লাগলে বেশি দেবেন, না হলে নাই। কাঁচা লঙ্কাটা বেশি যদি না মুখে পড়বে তো না দিলেও ভালো হয়। পেঁয়াজ দুটো লাগবে। পেঁয়াজ কুচি হয়ে গেছে, লঙ্কাটা কেটে নিচ্ছি। কাঁচা পাকা করে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 5 টাকা দামের এই কুরকুরা চিপসগুলো। এবার এইগুলোর একটু ব্যবস্থা করবো, এগুলোও লাগবে। এরকম করে করে দুটো প্যাকেট করে নেব। এই যে একটা এটা করে নেবো একইভাবে। হয়ে গেছে দুটো। এদিকে আলুটা সিদ্ধ বসিয়েছিলাম, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে এসছে। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি দিচ্ছি একটা থালা নিয়ে নিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়ে নিলাম। এই যে আলুটাকে একটু ম্যাশ করে দেবো এরকম করে করে।
আমার কিন্তু এটা ম্যাশ করা হয়ে গেল আলুটা। এবার এটা একটু এখানে রেখে দেবো। এবার রয়েছে পাউরুটির কাজ। এই যে পাউরুটিগুলো 3 পিস আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা ভালো করে জলটা এরকম করে নিগড়ে নেব, একদম নিগড়ে এটার ভিতরে নিয়ে নিলাম। পাউরুটিটা দিয়ে ভালো করে একটু এরকম করে ম্যাশ করে দেব। চায়ের সাথে এই স্ন্যাক্সটা ভালো লাগবে খেতে। এর মধ্যে একটা ম্যাগি মশলা আমি দিয়ে দেব, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা যদি দেন, অনেকে ঝালটা খুব কম খান, তাহলে কাঁচা লঙ্কাটা দেবেন না। যদি কাঁচা লঙ্কা দেন তাহলে গোলমরিচ গুঁড়ো দেওয়ার দরকার, যে কোনো একটা দেবেন যদি ঝালটা কম খান। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এর মধ্যে দিয়ে দেবো একটু অ্যারারুট, ছোট চামচে 3 চামচ। এবার এগুলো আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেবো এরকম ভালো। একটু ভালো করে হাত দিয়ে এরকম ভাবে মেখে নিতে হবে। এটা কিন্তু এরকম টাইটই মাখা হবে, এগুলোও কিন্তু জল দিতে যাবেন না, তাহলে লেতড়ে যাবে, যেহেতু আলু ছিল তো তার জন্য। এই যে ভালো করে আমি একটা মেখে ডো তৈরি করে নিয়েছি, একদম আঠা আঠা, একদম আঠা আঠা। আমি যে দলাটা এখানটায় এরকমভাবে নিয়ে নিয়েছি। এবার একটু এর শেপ দেওয়ার চেষ্টা করব। যে যেরকমভাবে পছন্দ করেন সেরকমভাবে শেপটা দেবেন। একটু শেপটা এরকম ভাবে দিয়ে নিতে হবে। যাতে দেখতেও ভালো লাগে। তেল দিয়ে দিয়ে ঠিক এরকম ভাবে করে নিতে হবে, হাতে তেল লাগিয়ে নিতে হবে অবশ্যই, আর ঠিক এরকম ভাবে শেপ দিয়ে নিতে হবে। আর একটা আছে, এটাই কটা মাত্র হয়েছে, হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। আর একটা করে নেব। আমার কিন্তু সবগুলো হয়ে গেছে। এবার আমি প্যাকেটটা দিয়ে দেব। এই যে এর মধ্যে একটু হালকা এরকম করে করে কোট করে করে রেখে দেব। তেলটায় হাত দিয়ে দেখলাম হালকা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে দিয়ে দেবো ফ্রাই প্যানে। মিডিয়াম আছে, বেশি লো নেই বা হাইও নেই। এবার একটা একটা করে এগুলো দিয়ে দেবো। কোট করে করে দিয়ে দিতে হবে। একটা ছোট চামচি নিয়েছি, এটা দিয়ে দিয়েই উল্টে দিচ্ছি। এটা দিয়েই সুবিধা হবে। এক পিসটা শক্ত হয়ে গেলে একটু, তারপরে এরকম করে করে উল্টে দিতে হবে। গ্যাসটা এই মুহূর্তে আমি বাড়িয়ে দিয়েছি, একটু দেখে করে নেবেন কম বেশি গ্যাসটা, আগুনটা। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর কীরকম ভাজা হলো সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে। মোটামুটি সবগুলোই ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু হাই করে দিতে হবে, প্রথমে লো থাকবে, তারপরে হাই করে দিতে হবে। সব তুলে নিচ্ছি আমি। এত সুন্দর একটা খাবার
খেতে খুবই ভালো লাগে। বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। দেখতে দেখতে আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেলো। গ্যাসটা অফ করে দিলাম। তেল কিন্তু প্রচুর হিট আছে। আর এই যে তুলে নিচ্ছি, নিয়ে ফেরত আসছি। রেসিপিটা দেখুন কেমন হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন। তো এইরকম একটা স্ন্যাক্সের রেসিপি যদি থাকে, আর কি কোনো কিছুর দরকার আছে? অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও পরের একটি ভিডিওর সাথে। আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা। বাই বাই।